এবার কি পাকিস্তান দখল করে নেবে আফগানিস্তান? পাকিস্তানের সঙ্গে আফগানিস্তানের এই শত্রুতার নেপথ্যে কি থেকে দুটি প্রতিবেশী দেশের অশান্তির সূত্রপাত? অন্যদিকে আবার ক্রমশ উন্নতি হচ্ছে ভারত আফগান সম্পর্কের। এই সুযোগে তাহলে কি এবার কাঁটা দিয়ে কাঁটা তুলবে ভারত? এমনটা হলে কি করবেন ওই পাকিস্তান প্রেমী ট্রাম্প? একেই নোবেল না পাওয়ার দুঃখ, তার উপর আবার ওই কোলের ছেলের এমন দুর্দশায় কোন পথে হাঁটবেন তিনি? নমস্কার, আপনারা দেখতে শুরু করেছেন এডিটার্স ডায়েরি। আমি ভাস্কর দত্ত আরও একটি এপিসোডে আপনাদেরকে স্বাগত জানাই। আপনারা এতক্ষণে নিশ্চয়ই খবর পেয়েছেন যে পাকিস্তান আর আফগানিস্তানের সম্পর্ক ক্রমশ অবনতির দিকে যাচ্ছে। শুরুটা হয়েছিল ওই আফগান তালিবান নেতা তথা সে দেশের বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকির 6 দিনের ভারত সফরের ঠিক গোড়াতেই। গত বৃহস্পতিবার রাতে আফগানিস্তানের রাজধানী কাবুলে পরপর কয়েকটি বিস্ফোরণ ঘটে। সে কথা আগেই অন্য এপিসোডে আপনাদেরকে জানিয়েছিলাম। তালিবানরা শুরু থেকেই দাবি করছিল যে পাকিস্তানি বায়ুসেনার যুদ্ধবিমান এবং ড্রোন হামলার কারণেই ওই বিস্ফোরণ ঘটেছে। আসলে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে বেশ সক্রিয় ওই তেহরিকি তালিবান পাকিস্তান বা টিটিপি, এদের কয়েকটি ঘাঁটি রয়েছে আবার ওই কাবুলে, আর সেগুলোকেই নিশানা করে বিস্ফোরণ ঘটানো হয়। প্রশ্ন হলো, কারা এই তেহরিকি তালিবান পাকিস্তান বা টিটিপি? মূলত বিভিন্ন জঙ্গি গোষ্ঠীর একটি জোট হলো এই তেহরিকি তালিবান পাকিস্তান, যারা আবার ওই পাকিস্তান তালিবান বলেও পরিচিত। 2007 সালে ফেডারেলি অ্যাডমিনিস্ট্রেটেড ট্রাইবাল এরিয়াস মানে FATA-তে আল কায়দার বিরুদ্ধে পাকিস্তানি সামরিক অভিযানের পরেই বাইতুল্লাহ মেহসুদের নেতৃত্বে তৈরি হয় এই টিটিপি। ইউনাইটেড নেশনের একটি তথ্য বলছে, কিছু অনুমান অনুসারে এই টিটিপির প্রায় 30 থেকে 35 হাজার সদস্য রয়েছে। 2008 সালের আগস্টে পাকিস্তান সরকার এই টিটিপিকে নিষিদ্ধ ঘোষণা করে, যার সম্পদ বাজেয়াপ্ত করে এবং তাদের নেতাদের মাথার পিছু পুরস্কার ঘোষণা করে। গত প্রায় 1.5 দশক ধরে পাক সেনার বিরুদ্ধে লড়াই করে যাচ্ছে এই টিটিপি। তাদের একাধিক আত্মঘাতী হামলা বিস্ফোরণে প্রাণ হারিয়েছেন কয়েকশো পাক সেনা, আইনজীবী এবং সাধারণ পাক নাগরিক। টিটিপির তৎকালীন নেতা ওই বাইতুল্লাহ মেহসুদ 2009 সালের 30শে মার্চ পাকিস্তানের লাহোরে একটি পুলিশ একাডেমিতে হামলার কৃতিত্ব দাবি করেছিলেন। পাকিস্তানের অভিযোগ, এই টিটিপিকে সরাসরি মদদ দিচ্ছে আফগানিস্তানের শাসক তালিবান। অন্যদিকে আবার সদ্য পাকিস্তানের বায়ুসেনার এই হামলাকে আফগানিস্তানের সার্বভৌমত্বের উপর হামলা বলেই মনে করছে তালিবান সরকার। হামলার জন্য ইসলামাবাদকেই দায়ী করেছে তারা। তবে এবারই প্রথম নয়, এর আগেও গত বছর ডিসেম্বরে ওই আফগানিস্তানের পাকতিকা প্রদেশে হামলা চালিয়েছিল পাক বায়ুসেনার যুদ্ধবিমান। তখনও টিটিপির ডেরা লক্ষ্য করে হামলার দাবি করে পাকিস্তান। যদিও আফগানিস্তান জানিয়েছিল বারমাল জেলার লামান সহ 7টি গ্রাম লক্ষ্য করে একের পর এক বিমান হামলা চালানো হয়েছিল, যাতে মৃত্যু হয়েছিল 46 জনের। তারপর ফের এই হামলা। তবে এরই মাঝে খবর আসে যে পাকিস্তানের বিদ্রোহী গোষ্ঠী বালোচ লিবারেশন আর্মি এবং ওই টিটিপির মোকাবেলা করতে পাক সামরিক গুপ্তচর সংস্থা ওই ISI এক নতুন পরিকল্পনা করছে। কি সেই পরিকল্পনা? ইসলামিক স্টেট খোরাসান এবং লস্করে তৈবার মধ্যে জোট গড়ে তুলতে চাইছে তারা। পাকিস্তানের তরফে যখন আফগানিস্তানের উপর হামলা চালানো হয়েছে, তখন যে তারা চুপ করে বসে থাকবে না তা বোঝাই যাচ্ছিল। কিন্তু যখন এই দুটি প্রতিবেশী দেশের মধ্যে রণংদেহী মেজাজ, ঠিক তখন উল্টো দিকে আরও একটি ঘটনা ঘটছে, যা কূটনৈতিকভাবে ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুক্রবার দিল্লিতে আফগান বিদেশমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন ভারতের বিদেশমন্ত্রী S জয়শঙ্কর। বিদেশ মন্ত্রক সূত্রে জানা গেছে, এই বৈঠকে আফগানিস্তানের মাটি ব্যবহার করে ইরানের ওই চাবাহার বন্দর থেকে পণ্য চলাচলের বিষয়ে আলোচনা হয়েছে। এছাড়াও আফগানিস্তানের বাণিজ্য বৃদ্ধি এবং নানা পরিকাঠামোগত উন্নয়নের বিষয়গুলিও
খতিয়ে দেখার বিষয়ে আলোচনা হয়েছে। একই সঙ্গে প্রাথমিকভাবে স্থির হয়েছে নয়াদিল্লিতে আফগানিস্তানের বন্ধ হয়ে থাকা দূতাবাসটি চালু করা হবে। চালু হতে চলেছে আবার ওই কাবুলে থাকা ভারতীয় দূতাবাসটিও। আর সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো তালিবান বিদেশমন্ত্রী মুত্তাকি ভারতকে প্রতিশ্রুতি দিয়েছেন যে আফগানিস্তানের মাটি কখনো কোনো অবস্থাতেই ভারত বিরোধী সন্ত্রাসবাদীদের কার্যকলাপে ব্যবহার করতে দেওয়া হবে না। কারণ আফগানিস্তান মনে করে ভারত তাদের অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু। ভারত সবসময় আফগানিস্তানের পাশে দাঁড়িয়েছে। তালিবান কখনোই ভারতের স্বার্থবিরোধী কোনো পদক্ষেপ গ্রহণ করবে না। এখানে আপনাদেরকে জানিয়ে রাখি, এই আফগান বিদেশমন্ত্রী মুত্তাকি আবার ওই পাকিস্তান ঘনিষ্ঠ হাক্কানি নেটওয়ার্কের বিরোধী। ফলে পাকিস্তানের সঙ্গে তার সম্পর্ক যে একেবারে আদায় কাঁচকলায় তার নতুন করে বলার অপেক্ষা রাখে না। যখন ভারতের মাটিতে দাঁড়িয়ে আফগান বিদেশমন্ত্রী এই বার্তা দিচ্ছেন, তখন আবার শনিবার রাতে প্রত্যাঘাত করল টিটিপি এবং তালিবানরা। আফগান পাক সীমান্ত অবস্থিত একাধিক আউটপোস্ট গুঁড়িয়ে দিয়েছে আফগানিস্তানের সেনারা। শুধু তাই নয়, ওই ডুরান্ট লাইন বরাবর কুনার এবং হেলমান্দ প্রদেশ সহ বেশ কিছু জায়গায় থাকা পাক সেনার আউটপোস্টও তারা দখল করে নিয়েছে বলে দাবি করেছে আফগান প্রতিরক্ষা মন্ত্রক। আফগানিস্তানের তরফ থেকে 201তম খালিদ বিন ওয়ালিদ আর্মি কোর এই হামলা চালিয়েছে বলে খবর। হামলায় অন্তত 58 জন পাক জওয়ানের মৃত্যু হয়েছে বলে দাবি করেছে আফগানিস্তান। আহত হয়েছে আরও 30 জন। আফগানিস্তানের ওই হেলমন্দ প্রদেশেই 15 জন পাক সেনা জওয়ান আফগানদের সঙ্গে সংঘর্ষে নিহত হয়েছে বলে দাবি করা হয়েছে। পাল্টা পাকিস্তান আবার দাবি করেছে ওই আফগান সীমান্তের 19টি ঘাঁটি এখন তাদের দখলে। আফগান সেনা একটা বিবৃতিতে জানিয়েছে, কাবুলে পাক সেনার বিমান হামলার প্রতিশোধ নিতেই পাল্টা পাকিস্তানের বিভিন্ন সীমান্তবর্তী এলাকায় হামলা চালানো হয়েছে। আফগান প্রতিরক্ষা মন্ত্রকের মুখপাত্র এনায়েতুল্লাহ খোয়ারাজ্জামি সাব জানিয়েছেন, আফগানিস্তানের মাটিতে যদি ফের কোনো হামলা চালানো হয় তাহলে তার কড়া জবাব দিতে তারা প্রস্তুত। বিশেষজ্ঞদের আশঙ্কা যে এই সংঘাত দীর্ঘস্থায়ী হলে সেটাও আবার ওই যুদ্ধের রূপ নিতে পারে। আর এমনটা হলে ভারত কূটনৈতিক অবস্থান যে গ্রহণ করবে তা বলাই যায়। কিন্তু কি করবে ওই সৌদি আরব? পাকিস্তানের ওপর হামলা হওয়ায় সদ্য চুক্তি অনুযায়ী তবে কি এবার আফগানিস্তানের ওপর হামলা চালাবে সৌদি? প্রশ্ন এটাও যে বিশ্বের বিভিন্ন প্রান্তে যুদ্ধ পরিস্থিতির মাঝে তবে কি পাক আফগানিস্তান নতুন কনফ্লিক্ট তৈরি হলো, নাকি এই সম্পর্কের টানাপোড়েন দীর্ঘদিনের? 1947 সালে ভারত ভাগের সময় আফগানিস্তান পাকিস্তানের জন্মকে সাদরে গ্রহণ করেনি। পাস্তুভাষী জনগোষ্ঠী অধ্যুষিত খাইবার পাখতুনখোয়া প্রদেশকে পাকিস্তানের অন্তর্ভুক্ত করার বিরোধিতা করেছিল কাবুল। স্বাধীন পাস্তুনিস্তান গঠনের আন্দোলন যখন গতি পায় তখন পর্দার আড়াল থেকেই সেই দাবিকে উস্কে দেওয়ার অভিযোগও ওঠে ওই আফগানিস্তানের বিরুদ্ধে। এই ঐতিহাসিক অবিশ্বাসী দুই দেশের ভবিষ্যৎ সম্পর্কে ভিত নরম করে দিয়েছিল। পাকিস্তান আর আফগানিস্তানের সম্পর্কের শুরুতেই তৈরি হয় সন্দেহের প্রাচীর। এরই মধ্যে দুই দেশের সম্পর্কের অন্যতম বড় কাঁটা হয়ে ওঠে ওই ডুরান্ট লাইন। 1893 সালে প্রতিষ্ঠা হওয়া ওই লাইন পাকিস্তানের জন্মের পর থেকেই আফগানিস্তান মানতে চায়নি। 2021 সালে তালিবান ক্ষমতায় ফেরার পর এই সীমান্ত ইস্যু নিয়েই নতুন করে দাবি তোলে তারা। ইসলামাবাদের কিছু অঞ্চলকে তারা পাঠান ভূমির অংশ বলে চিহ্নিত করে। 1947 সালে প্রথম ভারত পাক যুদ্ধে ইসলামাবাদের হাতে চলে যায় ওই জম্মু কাশ্মীরের 1/3, যার মধ্যে ছিল কৌশলগত গিলকিট বাল্টিস্তান। এই অঞ্চলের কাছেই অবস্থিত ওয়াখান করিডোর, যেটা ঐতিহাসিকভাবে একসময় ভারত ও এই আফগানিস্তানের মধ্যে বাণিজ্য এবং যোগাযোগের অত্যন্ত উল্লেখযোগ্য পথ ছিল। যদিও স্বাধীনতার পর 78 বছর পেরিয়ে গেলেও আফগানিস্তান ভারতের সঙ্গে সরাসরি ওই আন্তর্জাতিক বাণিজ্য পথ এখনো ব্যবহার করতে পারেনি। এই সীমাবদ্ধতাগুলি পস্তু অঞ্চলগুলোর অর্থনীতিকে দুর্বল করে তুলেছে।
তাই যেই ক্ষমতায় আসুক, কাবুল কখনোই পাক অধিকৃত কাশ্মীরকে পাকিস্তানের অংশ হিসেবে মানেনি, বরং ভারতের দাবিকেই সমর্থন করেছে আফগানিস্তান। অন্যদিকে পশ্চিমের স্থলবেষ্টিত প্রতিবেশী আফগানিস্তানকে নিজেদের প্রভাব বলয়ে আনার স্বপ্ন দীর্ঘদিন ধরে দেখে আসছে পাকিস্তান। এজন্য পাক সেনাবাহিনী, পাক সরকার এবং ওই আইএসআই সক্রিয়ভাবে আফগান রাজনীতিতে প্রভাব বিস্তার করার চেষ্টা করে গেছে। তালেবান দ্বিতীয় দফায় ক্ষমতায় আসার সময়ও পাকিস্তান নিজেদের লোক সেখানে ক্ষমতায় বসানোর চেষ্টাও করেছে, যদিও পাকিস্তানের কাঙ্ক্ষিত ফল মেলেনি। তাছাড়া এখানে আপনাদেরকে একটা বিষয় জানিয়ে রাখি, সেটা হলো ওই অপারেশন সাইক্লোনের কথা। 1979 সালে আফগানিস্তান আক্রমণ করেছিল সোভিয়েত বা বর্তমানের রাশিয়ার ফৌজ। তাদের এই আগ্রাসী মনোভাবে প্রমাদ গোনে আমেরিকা। এজন্য ক্রেমলিনকে হারাতে মার্কিন যুক্তরাষ্ট্রের গুপ্তচর বাহিনী সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি গোপনে শুরু করে ওই অপারেশন সাইক্লোন। এই অভিযানের অধীনে মার্কিন যুক্তরাষ্ট্র মুজাহিদিনদের অস্ত্র, অর্থ এবং প্রশিক্ষণও দিয়েছিল। তাছাড়া পাক গুপ্তচর সংস্থা ওই আইএসআইও সমর্থন জানিয়েছিল আমেরিকাকে। ফলে স্বাভাবিকভাবেই রক্তাক্ত হয়ে উঠেছিল ওই কাবুলিওয়ালাদের দেশটি। আমেরিকা ও পাকিস্তানের মাধ্যমেই আফগানিস্তানে হঠাৎ করেই কট্টরপন্থার বিস্তার ঘটে। জন্ম নেয় জঙ্গি সংগঠন আল কায়দা, আর জন্ম নেয় ওসামা বিন লাদেন। এই সময় হাজার হাজার আফগান নাগরিক শরণার্থী হয়ে পাকিস্তানে চলে যান। ইসলামাবাদ চেয়েও ছিল এই পরিস্থিতিকে কাজে লাগিয়ে আফগানিস্তানের উপর নিয়ন্ত্রণ বাড়াতে, কিন্তু কাবুলের দৃষ্টিতে এটা ছিল প্রভাব বিস্তারের একটি কৌশল। তবে শুধু ওই আল কায়দা নয়, এই সূত্র ধরেই জন্ম হয়েছিল ওই জৈশ-ই মোহাম্মদেরও। সীমান্ত পারের এই জঙ্গিবাদ শুধু ভারতের সঙ্গে পাকিস্তানের সমস্যা নয়, বরং আফগানিস্তানের কূটনৈতিক ভাবমূর্তিকেও ক্ষতিগ্রস্ত করেছে। অন্যদিকে ভারতের সঙ্গে আবার আফগানিস্তানের সম্পর্কে সাময়িক কিছুটা চির ধরলেও এমনিতে সম্পর্ক মোটামুটি ভালো, কারণ ভারত ঐতিহাসিকভাবে বরাবরই ওই আফগানিস্তানকে পরিকাঠামোগত এবং মানবিক সাহায্য করেছে। যেমন রাস্তা, হাসপাতাল, সংসদ ভবন তৈরি থেকে শুরু করে সালমাবাদ পর্যন্ত ভারতের সাহায্যে হয়েছে। দেখুন, এখানে একটা পরিবর্তন একদম স্পষ্ট। যেখানে পাকিস্তান রাজনৈতিক প্রভাবের খোঁজে, সেখানে ভারত নরম শক্তির মাধ্যমে আস্থা অর্জনের পথ নিয়েছে। তাছাড়া মধ্য এশিয়ার সঙ্গে বাণিজ্যের জন্য আফগানিস্তান ভারতের কাছে একটি অপরিহার্য করিডোর। মধ্য এশিয়ার দেশগুলোর সঙ্গে পণ্য লেনদেন করতে হলে ইরান এবং কাবুলের রাস্তা ধরা ছাড়া নয়াদিল্লির কাছেও অন্য কোনো পথ খোলা নেই। তাছাড়া ভারত বরাবরই তাদের বিদেশ নীতিতে প্রতিবেশীদের প্রতি সৌহার্দ্যপূর্ণ অবস্থান সবসময় বজায় রেখেছে। তাই বিশ্লেষকদের মতে ভবিষ্যতে পাকিস্তানের সঙ্গে সংঘাতে ভারত আফগানিস্তানকে কূটনৈতিক সমর্থন দিতে পারে। এটাই ভবিষ্যতের সবচেয়ে বড় ভূ রাজনৈতিক মোড় হতে পারে, যেখানে আফগানিস্তান ভারত পাক প্রতিদ্বন্দ্বিতায় একটি বড় ফ্যাক্টর হয়ে উঠতে পারে। অন্যদিকে চুক্তি হলেও পাকিস্তান ও আফগানিস্তানের সংঘাত প্রসঙ্গে দুই দেশকেই সংযমী হওয়ার বার্তা দিয়েছে সৌদি আরব। আলোচনার মাধ্যমে সমস্যা মেটানোর কথা বলেছে তারা। তবে কি চুক্তি করলেও সৌদি জানে পাকিস্তানের হাল হাকিকাত কি? তাই কি আগবাড়িয়ে ওই পাকিস্তানকে সাহায্যের জন্য হাত বাড়াচ্ছে না তারা? অন্যদিকে আমেরিকার কথা ভাবুন। আল কায়দা গড়ে ওঠার নেপথ্যে যে পরোক্ষে ওই আমেরিকার হাত ছিল, তা কি কেউ অস্বীকার করতে পারবে? কিন্তু সেই আমেরিকার প্রেসিডেন্ট আজ শান্তির নোবেলের দাবিতে কি নাটকটাই না করলেন। যে পাকিস্তানের সন্ত্রাসপ্রীতি সর্বজন বিদিত, সেই পাকিস্তানের সঙ্গে সখ্যতা করে শান্তির নোবেল পাওয়া কি আদৌ যোগ্য দাবিদার ওই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প? যদিও নোবেল হাতছাড়া হওয়ার পরেও ন্যূনতম লজ্জাটুকুও তার নেই। হোয়াইট হাউসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ট্রাম্প কি বলেছেন জানেন? বলেছেন যিনি নোবেল পেয়েছেন তিনি ফোন করে জানিয়েছেন
তিনি আমার সম্মানেই নোবেল গ্রহণ করেছেন এবং আমার নোবেল পাওয়া উচিত ছিল। তবে আমি বলিনি যে আমায় দিয়ে দাও। আমার মনে হয় ও তা করবে। আমি ওকে দীর্ঘ সময় ধরে সাহায্য করে এসেছি। ভাবুন একবার, ন্যূনতম আত্মসম্মান বোধ থাকলে কি তিনি এসব বলতে পারতেন? কেউ পারে? তার মধ্যে নিজের স্বার্থ রক্ষায় তিনি ভারতের ওপর যেমন শুল্কের বোঝা চাপিয়েছেন, ঠিক তেমনি এবার বিপুল শুল্কের বোঝা চাপিয়েছেন প্রধান প্রতিদ্বন্দ্বী চীনের ওপরেও। শুক্রবারই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের ওপরে 100% শুল্ক চাপানোর কথা ঘোষণা করেছেন। আগামী 1 নভেম্বর থেকেই নাকি এই শুল্ক কার্যকর হবে। চীনের বিরল মৃত্তিকা খনিজের রপ্তানির ওপর কড়াকড়ির পরেই আমেরিকা এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন ট্রাম্প। আর এত কিছুর পর চীনও এক হাত নিয়েছে ট্রাম্পকে। চীন কড়া ভাষায় আমেরিকার সমালোচনা করে বলেছে এটাই আমেরিকার ডাবল স্ট্যান্ডার্ড। একই সঙ্গে তারা কড়া বার্তা দিয়েছে, বলেছে শুল্ক যুদ্ধে চীনের অবস্থান একই রয়েছে। তারা যুদ্ধ করতে চায় না, কিন্তু যুদ্ধ করতে আবার ভয়ও পায় না। অর্থাৎ ঘরে বাইরে সর্বত্রই এখন সমালোচিত হচ্ছেন ওই মার্কিন প্রেসিডেন্ট। তবে হামাস ইসরায়েল, ইরান ইসরায়েল, রাশিয়া ইউক্রেন বিশ্বজুড়ে এই যুদ্ধ আবহে নতুন সংযোজন হতে চলেছে কি পাকিস্তান আফগানিস্তান সংঘাত? দুদেশের যুদ্ধ কি তবে আসন্ন? আর এই আবহে ওই শান্তির দূত বলে নিজেকে দাবি করা মার্কিন প্রেসিডেন্ট কি বার্তা দেন, এখন সেটাই দেখার। আজ এ পর্যন্তই। নমস্কার।